আচ্ছা গুরুদেব, আপনি যদি প্রেম সাধনার ব্যাপারে কিছু বলতেন। প্রেম সাধনা হচ্ছে তো শ্রীকৃষ্ণ, পরম শান্তি, পরম আনন্দ, সচ্চিদানন্দ সাগরে ডুবে যাওয়া। কালী তো তাই, কিন্তু ওটা শক্তি তো, কালী হচ্ছে শান্তি। একই জিনিস, আলাদা কিছু না। করেছি, আমার লেগেছিল হচ্ছে গিয়ে 5 বছর। মা নির্দেশ করলো, তুই এবার শ্রীকৃষ্ণের ভজনে যা, সাধনে যা। ওই শিক্ষার ঘরে গুরুমার কাছ থেকে জপ মালা নিলাম। তখন তিলক সেবা করতাম, কপালে রসকলি আঁকতাম, নিরামিষ প্রসাদ পেতাম। রাত 3টায় উঠে, এমনিতেই তো আমি জেগেই থাকি, রাত 3টায় চান করে মঙ্গল আরতি গোবিন্দের, খিচ্ছানা ননি মাখমে সব ভোগ দেওয়া হতো। তারপরে পুষ্পচয়ন, তারপরে ভাগবত পাঠ, গ্রন্থ পাঠ, একাদশী, তীর্থ ভ্রমণ, নবদ্বীপ মণ্ডল ভ্রমণ, নিত্যানন্দের জন্মভূমি হচ্ছে গিয়ে বীরচন্দ্রপুর, সেখানে ভ্রমণ, সেবা দেয়া, প্রচুর নাম জপ করতে হয়েছে। 2-3 ঘন্টা এক নাগারে হরিনাম, শ্রীকৃষ্ণের বীজমন্ত্র জপ, সন্ধ্যায় আরতি, ভজন কীর্তন, তার সেবা, খুব আনন্দের ব্যাপার। বহুত আনন্দের মধ্যে ছিলাম, 5টা বছর লেগেছিল। এবার ব্যাপার হচ্ছে, আমি যখন যা করি মন প্রাণ ধ্যান দিয়ে করি, একটা সেকেন্ডও অন্য কিছুর মধ্যে আমি ব্যয় করি না, ওর মধ্যেই সব। যেটা করছি, যে সাধনাটা করছি, 24 ঘন্টাই আমার চলছে। আমি তো ঘুমাই না রাতে, আগেই বলেছি, 24 ঘন্টাই তাই করছি। বিকালে তোমার ভাগবত পাঠ শুনতে যেতাম, সন্ধ্যা আরতি দর্শন হতো, প্রভুর দর্শন হতো। কাল রাতে মহাপ্রভু যেগুলো আছে, নিত্যানন্দ প্রভু যা যা আছে দর্শন করে এসেছি, হয়েছে। তারপরে মহাপ্রভুর জন্মস্থান দর্শন হয়েছে, এগুলো করতে হতো তখন। নিত্য তো যাওয়া সম্ভব হতো না, কাটোয়াতে যাওয়া হয়েছে, শান্তিপুর যাওয়া হয়েছে, যেখানে প্রভুর পরম আশীর্বাদ ধন্যস্থান, নিত্যানন্দ জন্মস্থান যাওয়া হয়েছে। তো এইভাবে প্রচুর ভজন কীর্তনের মধ্যে যেত, হরিনাম কীর্তন ভজন করতে করতে এমন অবস্থা হয়ে যেত, তখন আর কোনো থাকতো না, অযোধ্যায় চোখ দিয়ে জল পড়তো, আর বিভোর হয়ে এভাবে থাকতাম নামের ভেতরে। আর মালা জপ, রাত জেগে দিন জেপে কৃষ্ণ নাম জপ, ওই জপ চলতো। আর মানে কি বলবো, গুরুর কৃপায় মন প্রাণ ধ্যান দিয়ে ওটাকে নিয়েই পড়েছিলাম, আর কোনো কিছুর মধ্যে যাইনি। গোবিন্দ সেবা 5 বার করে হচ্ছে, আরতি হচ্ছে, ভোগ অর্পণ হচ্ছে, মালা জপ হচ্ছে, বৃন্দা দেবীর আরতি হচ্ছে, বৃন্দা দেবীর সেবা হচ্ছে, ধাম পরিক্রমা হচ্ছে, তার নাম জপ হচ্ছে, সব সময় ভগবানের শ্রীকৃষ্ণ গোবিন্দের নাম হচ্ছে, বীজ মন্ত্র জপ হচ্ছে, বৈষ্ণবদের সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ হচ্ছে। এইভাবে করতে করতে তার বিশেষ কৃপা, সাধুগুরু বৈষ্ণবের বিশেষ কৃপা, আর তিনি আমাকে দিয়ে এত করিয়ে নিয়েছেন, আর আমিও এমন, সে কি বলবো, বলছি না, সব সময়টাই 5টা বছর লেগেছিল, সব সময়টাই তার মধ্যে ডুবে আছি। অযোধ্যায় জল পড়তো, কেন কাঁদছি, ওই নাম হতো যখন। দিয়ে এইভাবে চলতে চলতে এক সময় দর্শন হলো, আদেশ আসলো, আদেশ পেলাম, সূক্ষ্মে বৃন্দাবন ধাম দর্শন হলো। আমাকে বলেছিল তুমি ধাম দর্শন করো। আমি বৃন্দাবন ধামে যাইনি, যেসব ধামের কথা বললাম ওগুলো দর্শন, নিত্যানন্দ জন্মস্থান দর্শন করেছি, যেমন আদেশ এসছে আমি করেছি। নিত্যানন্দের জায়গায় সব, বীরচন্দ্রপুর গিয়েছি, শান্তিপুর গিয়েছি, অদ্বৈত প্রভুর ওখানে গেছি, নবদ্বীপ ধাম পরিক্রমা দর্শন, মানে রোজই এগুলো কম বেশি করতাম। এবার তখন সেই সময় দেবী পুজো, দেবীর সাধনা আমি করি কি, মানে যখন যার সাধনা করি তার উপরে বেশি জোর দিই, আর যেগুলো সারা বছরে সেগুলো তখন কম করি। তো এইভাবে করতে করতে আমার হয়েছে, দর্শন এসছে, যুগল দর্শন হয়েছে, আদেশ এসছে, পঞ্চদত্ত দর্শন হয়েছে, আদেশ এসছে। তারপরে লাস্টে সর্বশেষ সাধু বৈষ্ণব সেবা আর বালক সেবা দিয়ে সম্পূর্ণ হয়ে গেল। তো প্রেম সাধন একেই বলে। চরম শান্তি আনন্দে ছিলাম, চরম শান্তি। যা সুন্দর মুহূর্ত আসতো, আর যা স্বপনে জাগরণে যা দর্শন আসতো, সব সময় উগ্র আতর চন্দনের সুগন্ধ হতো। তুলসীর মালা গেথে ভগবানকে অর্পণ করা হতো, সেসব বিজ্ঞ আছে তো মন্দিরে। এই অবধি, আরো আছে, সব তো বলা যায় না। এই অবধি। রাধে রাধে। রাধে রাধে।